আনপ্রেডিক্টেবল ট্রাম্প কি করেছে, তখন ওদেরকে থামিয়ে বলে তারা আমি একটু ফোনে কথা বলে নিই, এবং 40 মিনিট কথা বলছে, 40 মিনিট তাদেরকে পুতিনের সঙ্গে ওরা কিন্তু পরিত্যক্ত হয়ে গেল। ম্যাক্রো যে কথাটা বলছে, ম্যাক্রো কিন্তু মাঝে মাঝে একটু মানে তৃতীয় বিশ্বের পক্ষে কথা বলে, কিন্তু এই কথাটা সে যে বললেন, এটা তিনি কেন বললেন? তিনি তার প্রশ্ন করা উচিত ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন নিরাপত্তা দেবেন? নিরাপত্তা দিলে দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু আবার এটাও ঠিক যে রাশিয়াতে উনি যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে একক শক্তির বিরুদ্ধে কিন্তু আরেকটি শক্তি ভারসাম্য যেটা ছিল আগে সেই জায়গায় কিন্তু রাশিয়াকে পৌঁছে দিয়েছে সে। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজল হায়দার। আর আজকে বিশ্ব সংযোগে আমার অতিথি হিসেবে এসেছে বিশিষ্ট কথা সাহিত্যিক মনি হায়দার। মনি ভাই, আমাদের এই বিশ্ব সংযোগ অনুষ্ঠানে দর্শকদের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে স্বাগত জানানোর জন্য। আসলে দর্শক আপনাদের সঙ্গে আছে। আচ্ছা, বহুল প্রতীক্ষিত বৈঠকটি গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে, পরপর দুইটা। একটা হচ্ছে আলাস্কায় গত শুক্রবার রাতে 3.5 ঘন্টার দুই পরাশক্তি বসেছিলেন, ট্রাম্প এবং পুতিন। এবং গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ট্রাম্প বৈঠক। এটা আমরা সারা বিশ্বের মতো আমরা যারা গণমাধ্যম কর্মী আমাদের দৃষ্টি সেখানে ছিল। গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট একদিক থেকে নিঃশ্বাস হাফ ছেড়ে বেঁচেছেন। কারণ এই আপনার মনে আছে মনি ভাই যে এই বছরের শুরুতে হোয়াইট হাউসে জেলেনস্কির সাথে যে ব্যবহারটা করেছিলেন আমাদের ট্রাম্প সাহেব, যে এক পর্যায়ে হাতাহাতি পর্যায়ে চলে যেতে পারতো এবং মধ্যাহ্ন ভোজন থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে, বলে তুমি চলে যাও, এখনই চলে যাও। তো আমার ট্রাম্প এইরকমই, কখনো শান্তির অবতার হিসাবে আসেন, কখনো কি করেন না করেন এটা কেউ বলতে পারে না। তো এখন আমরা ট্রাম্পের ভালো দিকটা যেটা হচ্ছে, যেই উদ্দেশ্য হোক, মানে কেউ তো উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই যে ভয়াবহ যুদ্ধটা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে ট্রাম্প, পজিটিভ অর্থে বলছি। তার যে উদ্যোগ, সে নাও নিতে পারতো এই উদ্যোগ, তার কোনো মাথা ব্যথার কারণ ছিল না। আপনার গত ফ্রাইডেতে যে পুতিনের সাথে আলাস্কায় যে বৈঠকটা হলো, অনেকটা নমনীয় দেখা গেছে ট্রাম্পকে। তো সে বোঝাতে চাইছে সবাইকে সে যেভাবে হোক এই সংঘাতটা, দ্বন্দ্বটা, যুদ্ধটা বন্ধ করার জন্য সে অনুঘটক ঠিকই, কিন্তু আপনার সে কিছুটা নতি স্বীকার করে হলেও দুপক্ষকে রাজি করাতে হবে। এবং কালকে আপনারা দেখেছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন, যখন বৈঠক হয় প্রথম 10 সেকেন্ডে 4 বার থ্যাংক ইউ দিচ্ছে জেলেনস্কি ট্রাম্পকে, এবং দুজনের পোশাক নিয়ে প্রশংসাও করেছে। এবং একটা কথা বারবার উঠে আসছে, নিরাপত্তার কথা। যেহেতু ন্যাটোতে যোগ দিবে না এই আশ্বাসটা দিয়েছে ট্রাম্প পুতিনকে, যুক্তরাষ্ট্র সরাসরি ইনভলভ হয়ে যাচ্ছে। এখন যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে। এই যে পুরা বৈঠকটা, আমি আরও কোয়েশ্চেন আপনাকে করব, এই বৈঠকের শুরুটা কিছু জিস্ট আপনি আমাদের দর্শকদের বলেন। আমার কাছে টোটাল ব্যাপারটা না একটা টম অ্যান্ড জেরি আপনারা যেরকম দেখছেন না, আমার কাছে এই ট্রাম্পের খেলাটা সারা পৃথিবী নিয়ে, শুধু যে ইউক্রেন যুদ্ধ শান্তি বজায় রাখা ব্যাপারটা কিন্তু সেইটা না। ওই লোকটি একটি অসম্ভব খেয়ালি এবং মানুষের প্রতি না, নিজের এক ধরনের অহমিকা, এক ধরনের ক্ষমতার চর্চা, তার মধ্যে দিয়ে মানুষকে শো আপ করা। আরেকটা বিষয় হচ্ছে, এটা কিন্তু পৃথিবীর এ পর্যন্ত আমরা গত 40 বছরে বয়স হওয়ার পর, বোঝার পর অন্তত 10 জন মার্কিন প্রেসিডেন্ট দেখেছি, বা পৃথিবীর আরো অনেক প্রেসিডেন্ট দেখেছি, কিন্তু ক্ষমতাধর, কিন্তু এরকম শো আপ করা প্রেসিডেন্ট কিন্তু আমরা আর কখনো পাইনি। উনি মূলত ব্যবসায়ী, উনি ব্যবসাটা ভালো বোঝেন। তারপর হচ্ছে, যাই হোক, এখন তিনি মার্কিন প্রেসিডেন্ট, কিছু করার নাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি সম্ভবত এই কাজগুলি করছেন, আমার নিজের প্রেডিকশন, উনি একটা শান্তিতে নোবেল পুরস্কার চান। আকাঙ্ক্ষা, বহুদিনের আকাঙ্ক্ষা, যিনি ওবামা পেয়েছে, তার কোম্পানি পেয়েছে, হ্যাঁ, তার একটা এরকম একটা আকাঙ্ক্ষা আছে বলে সে আবার এই খেলাটা খেলছে বলে আমার ধারণা। আরেকটা আমি একদিকে ভালো, যদি খেলা খেলে মানুষের জীবন রক্ষা করা যায়, খারাপ কি সেটা একটা বেটার। কিন্তু আজকে ইউক্রেন যে পরিণতি যায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এরা পিছনে এসে, এই যে জেলেনস্কি যিনি ছিলেন ইউক্রেনের একজন কৌতুক অভিনেতা হলেই যে সে রাজনীতিবিদ হতে পারবে না, ব্যাপারটা এরকম নয়। কিন্তু হচ্ছে কি যে জীবনের সঙ্গে রাজনীতি এবং খেলতে খেলতে সে রাজনীতি, এর মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। কেমন তো হচ্ছে যে জেলেনস্কি একটা কৌতুক অভিনেতা থেকে, এবং রাশিয়ার আগ্রাসন, তখন আক্রমণ, সবকিছু
সবকিছু মিলে একটা জাতীয়তাবাদী রূপ ধারণ করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেছেন। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যাওয়া আর রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একই সমতলে রাজনীতি করা এটা খুব কঠিন ব্যাপার, কারণ পৃথিবীর দুটি সুপার পাওয়ার, একটা মার্কিন যুক্তরাষ্ট্র আর একটা হচ্ছে পুতিন। আর পুতিন হচ্ছে খুব ঘোরেল মানুষ। পুতিন যা কিছু করে খুব ঠান্ডা মাথায় ভেবেচিন্তে করে, এবং আজ পর্যন্ত এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে কেউ কিন্তু তাকে 1 ইঞ্চি হটাতে পারে নাই। না, সেটা নীতিতে অটল, সেটা সঠিক হোক বা বেঠিক হোক, এবং সে কৌশলগত জায়গা থেকে আপনার সঙ্গে আলাপ করবে ঠিকই, কথা বলবে ঠিকই, কিন্তু সে তার নিজের কাজটাই করে যাচ্ছে। এই যে ইউক্রেনে আক্রমণ, আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার যেটুকু জানাশোনা বা বোঝা, পুতিন আক্রমণ করতেন না যদি নাকি এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন তাকে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য ইউক্রেনকে না যুক্ত করতো। মানে এক ধরনের প্ররোচনা দিয়েছে, এবং ন্যাটোর সঙ্গে যুক্ত হতে পারলে তার একটু পাওয়ার বাড়বে। এই একটু পাওয়ারের করতে আজকে পুরো ক্ষতিটা হয়ে গেল। হচ্ছে আমাদের মনে রাখতে হবে, মনুষ্যত্ববোধ বলেন, ডেমোক্রেসি বলেন, আমাদের পররাষ্ট্রনীতি যে কারো প্রতি শত্রুতা নয়, বন্ধুত্ব, এরকম একটি ব্যাপার আমরা দুর্বল রাষ্ট্রগুলোই নেই। কারণ হচ্ছে, আপনার ছোট্ট একটা উদাহরণ দিই, আপনার বাড়িটা হচ্ছে 3 তলা আর পাশের বাড়িটা হচ্ছে 10 তলা, কেমন? আর ওই 10 তলা বাড়ির 7 তলা সমস্ত আবর্জনা আপনার ছাদে পড়বে, আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না। এইটা আপনাকে মনে রাখতেই হবে। তো সুতরাং আপনি ওই 10 তলা বাড়িওয়ালার সঙ্গে লড়াই করেন, একটা সমঝোতার মধ্যে আপনাকে থাকতে হবে। শক্তি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ট্রাম্প বলছে কাকে? জেলেনস্কিকে, যার ওই যে জায়গাটুকু মায়া ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এইটা একটা হয়, একটা রাষ্ট্রের জায়গা আপনি দখল করে ফেলেছেন আপনি, এবং এইটা যদি হয় তাহলে পৃথিবীর ছোট ছোট রাষ্ট্রগুলোর পরিণতি কি হবে আপনি ভেবে দেখছেন? ছোট রাষ্ট্রগুলোর জন্য খুব মারাত্মক পরিণতি আসবে। বড় বড় রাষ্ট্রগুলি ছোট রাষ্ট্রকে গ্রাস করে ফেলবে, এটা মাছসায়ন হবে। বড় মাছ যেভাবে ছোট মাছকে গিলে ফেলে ঠিক সেরকম হবে। এইরকম পরিস্থিতিতে আমরা পৌঁছেছি, এবং পৌঁছানোর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দায়ী। এবং আজকে জেলেনস্কির যে করুণ পরিণতি, এটা একটা করুণ পরিণতি। আমার মায়াই হয়, প্রথমে মানুষটার প্রতি আমার এক ধরনের শ্রদ্ধা তৈরি হয়েছিল যে এই সোভিয়েত ইউনিয়নের যে পাওয়ার, সেটাই তো এখনো রাশিয়ার। সেই রাশিয়ার বিরুদ্ধে একটা ছোট্ট রাষ্ট্র বড়, কিন্তু সামরিক দিক থেকে তো খুবই কম, কিছুই না, লড়াই করছে, দাঁড়িয়েছে, বুক চিতে দাঁড়িয়েছিল। ভালো লেগেছিল, কারণ আমরা তো এইভাবে 71 সালে মুক্তিযুদ্ধ করেছিলাম, এবং তা আমার মাটিকে, আমার দেশকে রক্ষা করা আমার রাষ্ট্রের দায়িত্ব, আমার জনগণের জন্য আমার স্যাক্রিফাইস করে, এটা আমার নৈতিক দায়িত্ব। সেই কাজগুলো তিনি করেছিলেন, কিন্তু রাজনীতি তিনি কাঁচা ছিলেন। তার বোঝা উচিত ছিল আমি কার সঙ্গে কৌশলে হেরে গেছেন তিনি, আমি কার সঙ্গে যুদ্ধ করছি, আমার পাওয়ার কতটুকু। এবং এখন ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র না দিলে সে যুদ্ধ করতে পারছে না, এবং সেটা কতটা দেয়া যায়, কতক্ষণ দেয়া যায়, অনেক 3.5 বছর, অনেক ব্যাপার আছে। আর প্রথমে যুদ্ধযোজনা ছিল, এখন যুদ্ধযোজনা নেই, কেমন? এই সব কিছু মিলিয়ে যে ব্যাপারটা আমার মনে হয়েছে সেটি হচ্ছে যে, ওই যে প্রথমে যেটা বললাম যে ট্রাম্প সাহেব একটা নোবেল পুরস্কার চায় শান্তিতে, সেটার জন্য সেই কাজগুলি করছে। আর জেলেনস্কি উপলব্ধি করতে পেরেছে যে যদিও রাষ্ট্রটা আমাদের, ইউক্রেনের জনগণের, কিন্তু এর ভাগ্যটা নিয়ন্ত্রণ করছে কিন্তু ট্রাম্প এবং পুতিন। এটি খুব অসহায় একটা ব্যাপার, খুব মারাত্মক একটা ব্যাপার। চিন্তা করেন, এটা যে সে যদি ভালো রাজনীতিবিদ হতো তাহলে কিন্তু প্রথমে ধরে নিতে পারতো, সিদ্ধান্তগুলো সে নিজে নিতে পারতো। আচ্ছা, কালকে বৈঠকের কিছু অংশ আমি আপনাকে বলি। সেটা হচ্ছে, আপনার বৈঠক শেষে জেলেনস্কি কিন্তু তাদের টেলিভিশনে এক সম্মেলনে কথা বলেন। সেখানে সে বলেছে, আমাদের অংশীদারের নিরাপত্তার নিশ্চয়তা বিষয়টি প্রকাশ করবেন এবং ধীরে ধীরে বিস্তারিত জানানো হবে। সবকিছু আগামী 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে নথিবদ্ধ হবে। মানে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু অংশীদার হবে না, তাদের নিরাপত্তার দায়িত্ব নেবে। কারণ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে, মানে ন্যাটোতে তো সে আর যেতে পারছে না। ন্যাটোর তো আর্টিকেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্টিকেল 3-তে যেটা রয়েছে আপনার 1 for all, all for one, মানে ন্যাটোর কোনো দেশ যদি আক্রান্ত হয় সবাই মিলে সে দেশটা, এটা ন্যাটোর ইতিহাসে একবারই ঘটেছিল, সেটা হচ্ছে আফগানিস্তানে। সবাই মিলে আপনার সেখানে আক্রমণ করেছিল, ন্যাটো বাহিনী পাঠিয়েছিল। তা ওই ন্যাটো থেকে যেহেতু সরে আসছে জেলেনস্কি, আর রাশিয়া, পুতিন কিন্তু ট্রাম্পের এই প্রস্তাবে রাজি হয়েছে। ট্রাম্প কিন্তু নিজেকে চুক্তির কারিগর বলে, নিজেকে বললাম যে সব করে। তিনি তাৎক্ষণিক 3.5 ঘন্টা যে বৈঠক হয়েছিল সেখানে একটা প্রস্তাব দিয়ে ফেললো যে ঠিক আছে, ন্যাটোতে যাবে না, কিন্তু ইউক্রেনকে ইউরোপিয়ান ইউনিয়নের পাশাপাশি আমরাও নিরাপত্তা দিব। তাই এটাতে একটা মৌন সমর্থন পুতিনের ছিল। এরপর জেলেনস্কি তো বললো। তারপর একটা ঘটনা ঘটছে, আপনার মিটিংটা জেলেনস্কির সাথে পরে তারপর আবার ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের সাথে হলো। সেখানে ছিল আপনার ইউরোপীয় কমিশনের উর্সুলা ভন ডার, তারপর হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রধান স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট
এমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেটসো, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ও পশ্চিম সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে, এদের সাথে যখন ট্রাম্প বৈঠক করছে, ওই যে আনপ্রেডিক্টেবল ট্রাম্প কি করেছে, তখন ওদেরকে থামিয়ে বলে তারা আমি একটু ফোনে কথা বলে নিই, এবং 40 মিনিট কথা বলছে, 40 মিনিট তাদেরকে, হ্যাঁ পুতিনের সঙ্গে ওরা কিন্তু পরিত্যক্ত হয়ে গেল। তার মানে বোঝাতে চাইলো যে তোমরাই আমার কাছে প্রাধান্য না। এই কাজগুলা কিন্তু সে একটা মেসেজ দিয়ে যায়, সে যে ডমিনেট করতেছে বৈঠকটা, সে মধ্যস্থতাকারী, কিন্তু সে যে বৈঠকটা ডমিনেট করতেছে সেটা কিন্তু সে ওখানে জানিয়ে দিল। আর ওই যেটা আমি আপনাকে বললাম, ইউরোপীয় নিরাপত্তা নিশ্চয়তা ট্রাম্পের এই কথায় এখন ম্যাক্রো একটা কথা বলেছেন, এটা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা মার্কিন প্রতিশ্রুতির সবচেয়ে বড় ফলাফল। ম্যাক্রোর কথাটা আপনি একটু দর্শকদের বলেন। হ্যাঁ, একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের জনগণ আছে, সরকার আছে, প্রেসিডেন্ট আছে, সেনাবাহিনী আছে, কিন্তু তার নিরাপত্তা দেবে আর একটা রাষ্ট্র। হ্যাঁ, এটা যে রাষ্ট্রটার জনগণ, সেই আপনি তার মানসিক, সে তো অপমানিত হবে জনগণগুলি। আমি অপমানিত হব না আমার রাষ্ট্র যদি হয় আরেকটা দেশ, যেমন মালদ্বীপে যেমন ভারতের সেনা ছিল একসময়, হ্যাঁ, তাই না? তো সেইটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। এটা যদিও খুব, দেখেন বিষয়টা কি ভয়ঙ্কর। একটি রাষ্ট্রের ওইখান প্রায় 2 কোটি জনগণ আছে, ধরেন কিছু মারা গেছে, প্রায় 2 কোটির মতো জনগণ ইউক্রেনে। তো তাদের নিরাপত্তা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ার বিরুদ্ধে যেন, বা রাশিয়া যেন কোনো আক্রমণ না করে, বা অন্য কোনো দেশ যেন আক্রমণ না করে। এটা একটি সার্বভৌম রাষ্ট্রের জন্য এটা কি সত্যিই খুব ভালো কোনো কাজ? এটা তো এখন পরিস্থিতিতে এইখানে কিন্তু নিয়ে গেছে জেলেনস্কি। এবং এইখানে আরেকটা কথা বলি আপনাকে, ম্যাক্রো যে কথাটা বলছে, ম্যাক্রো কিন্তু মাঝে মাঝে একটু মানে তৃতীয় বিশ্বের পক্ষে কথা বলে, কিন্তু এই কথাটা সে যে বললেন, এটা তিনি কেন বললেন? তার প্রশ্ন করা উচিত ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন নিরাপত্তা দেবেন? দিন কথা দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন। সেখানে ওই যে ন্যাটোর কথা এসে পড়ে, এই কারণে সম্ভবত বা ন্যাটো তাকে নিরাপত্তা দেবে, মার্কিন যুক্তরাষ্ট্র দেবে, অথবা ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে হওয়া উচিত। টেকনিক্যালি একটা সমস্যা আছে, আপনার ন্যাটো তো আপনার ন্যাটোর সদস্যভুক্ত না হলে কাউকে সেভাবে, যেহেতু ইউক্রেন একটা প্রসেসিং এর মধ্যে ছিল ন্যাটোতে যোগ দিবে, সেজন্য এতদিন সাহায্য করে। ওরা লাইন বানাতে তো ওদের বেশি সময় লাগে, সেটাই ওরা বানায় ফেলে যে বিশেষ পরিস্থিতিতে ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিলে আমরা একটা কম্বাইন। দেখেন পৃথিবী কিন্তু ক্রমশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বন্দী হয়ে যাচ্ছে। ম্যাক্রো কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে এত কথার মধ্যে, সেটা হচ্ছে আপনার, সে বলেছে যে আগে পুতিন এবং জেলেনস্কির মধ্যে আলোচনাটা হওয়া উচিত দ্বিপাক্ষিক, তারপরে ত্রিপাক্ষিক ট্রাম্পকে নিয়ে। কিন্তু ট্রাম্প কিন্তু এটা চাচ্ছে না, ট্রাম্প প্রথমে ত্রিপক্ষীয় চাচ্ছে, সে থাকতে যাচ্ছে, ক্রেডিটটা নিতে যাচ্ছে। তার একটা ভয়ও আছে, তার একটা ভয় আছে যে হ্যাঁ পুতিন আর জেলেনস্কি মিলে যায়, তাহলে সে তো আবার আউট হয়ে যায়। হ্যাঁ, মিলে যায় নিজেদের মধ্যে, তখন দেখা যাবে যে ত্রিপক্ষীয় বৈঠক আর কোনো কাজে প্রয়োজন হবে না। বা আরেকটা কারণ হতে পারে যে ট্রাম্প থাকলে জেলেনস্কি যে সাহসটা পাবে মিটিং এ, সেটা জেলেনস্কি একা থাকলে পুতিনের সামনে সে আমাদের পুতিয়ে যাবে, হ্যাঁ সোজা কথা, এরকম একটি ব্যাপার হবে। আর একটা জিনিস দেখেন, এখন পর্যন্ত কিন্তু পুতিন কোথাও ছাড় দেয় নাই, নিঃশব্দে নীরবে তিনি যে কাজটা করছেন সেই কাজে, এবং সে তার জায়গা থেকে এক বিন্দু সরে নেয়। এবং পুতিন সরাসরি খুব কম কথা বলেন, তার স্পোকম্যানরা কথা বলেন। ট্রাম্প যেভাবে অহরহ টুইট করে করে কথা বলেন, বা জেলেনস্কি বলেন, বা অন্যান্য নেতা ম্যাক্রোটাকে বলেন, পুতিন কিন্তু খুব কম কথা বলেন। এবং সে প্রথম থেকে যে বিষয় অটল থাকে, হোক সেটা সঠিক বেঠিক বা ন্যায় অন্যায়, তার বিশ্বাসের জায়গা থেকে তিনি এক চুলও নড়েন না। দেখুন, রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের পতনের পর যখন ভেঙে যায়, রাশিয়া তো এক ধরনের একটা ভঙ্গুর জায়গায় পড়েছিল। সেইখান থেকে ওই যে প্রেসিডেন্ট ছিলেন ভদ্রলোক ইয়েলৎসিন, এই ভদ্রলোকের যে কিভাবে যে পুতিন সেটা কর্নেল ছিলেন, এবং ওই কেজিবির অন্যতম একজন কর্মকর্তা ছিলেন। এখানে আপনার মনে রাখতে হবে, যখন সোভিয়েত ইউনিয়ন ছিল তখন কেজিবি প্রধান ছিলেন এই পুতিন, এবং তার চোখের সামনে কিন্তু সোভিয়েত ভাঙছে। তো এবং সুতরাং তার মধ্যে এক ধরনের, এবং আমার নিজের এখন মনে হয় যে আজকে রাশিয়া যে শক্তিশালী জায়গায় দাঁড়িয়েছে, এর পেছনে পুতিন যদিও অনেকটা স্বৈর শাসক, অনেকটা অন্যকে মানে বিধ্বস্ত করে বিরোধী দলকে একদম নাকানি চুপানি খাইয়ে, বিরোধী দলের নাভালিনকে তো মেরেই ফেলেন বলা যায়। হ্যাঁ, একটা অভিযোগ রয়েছে তার, শুধু
শুধু ওকে না, আরো এরকম অনেক গুণকে মেরে ফেলছে, কিন্তু তার বিরুদ্ধে মেরে সে যে কোনো ভাবে রাশিয়ার ক্ষমতায় থাকতেই হবে। কবার প্রধানমন্ত্রী হলেন, কবার সংবিধান পরিবর্তন করে নিজের মতো করে একটা খুলনালসের মতো তিনি খেলছেন রাশিয়াকে নিয়ে। কিন্তু আবার এটাও ঠিক যে রাশিয়াতে উনি যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে একক শক্তির বিরুদ্ধে কিন্তু আরেকটি শক্তি ভারসাম্য যেটা ছিল আগে সেই জায়গায় কিন্তু রাশিয়াকে পৌঁছে দিয়েছে সে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ গতকাল আপনার বাংলাদেশ সময় রাতে যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে বৈঠকটা অনুষ্ঠিত, খুবই গুরুত্বপূর্ণ বৈঠক যুদ্ধটা থামার জন্য। আমরা চাই সারা বিশ্বে একটা শান্তি বজায় থাকুক। আমি বারবার একটা কথা বলি, পুরো পৃথিবীটাকে আপনি যদি পরিবার হিসাবে দেখেন তাহলে এখানে কোনো সংঘাত থাকার কথা না। কারণ পরিবারের কোনো সদস্য, আপনার দূরের আত্মীয় হোক বা কাছের আত্মীয় হোক, যদি সমস্যা থাকে সেই সমস্যার সমাধান আপনি করবেন, সমস্যাটাতে যেন না হয় সে ব্যবস্থা আপনি নেবেন। তাই যারা মানে সৃষ্টিকর্তা তো আপনাকে ক্ষমতা দিয়েছেন ক্ষমতা ভারসাম্যর জন্য, দুর্বলকে সাহায্য করার জন্য, দুর্বলকে প্রোটেক্ট করার জন্য। আপনি দুর্বলের উপরে আক্রমণ করে সেই যে বিধাতার দেওয়া যে ব্লেসিং আপনি তো এটা নষ্ট করছেন। তা আমাদের সবার প্রতি আবেদন থাকবে যে আমাদের ক্ষুদ্র অনুষ্ঠান, ক্ষুদ্র প্রয়াস, আমাদের এই কথাগুলা হয়তোবা ক্ষমতাধরদের কানে যাবে না, তারপরে আমরা বলে যাব। দর্শক, আপনারাও আমাদের এই আজকের এই অনুষ্ঠান নিয়ে কমেন্ট করতে পারেন। আর বরাবরের মতো আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান যে কোনো বিষয়, আমরা চেষ্টা করব তথ্যবহুলভাবে সেই জিনিসটা আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই, আবার আগামীকাল দেখা হবে। সবাইকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।